সজনে ডাঁটা দিয়ে ভর্তা বানাবো। তো সজনে ডাঁটা দেখো খুব মোটা মোটা সজনে ডাঁটাগুলো, তো এর জন্য আজকে অন্য কিছু করছি না। সজনে ডাঁটাটা আমি কিছু ডাঁটা নিয়ে গ্যাসের উপরে তাওয়ার ছাঁকনি, রুটি ছাঁকনি আছে না, রুটি ছাঁকনির উপরে দিয়ে সজনের ডাঁটাগুলোকে এপিট ওপিট করে একটু পুড়িয়ে নিচ্ছি। ওপরের চামড়াটা একটু পুড়িয়ে নিচ্ছি। উপরের চামড়াটা পোড়া হয়ে গেলে পরে ভেতরের যে কাঁচটা থাকে সেটা নরম হয়ে যাবে। তো যাই হোক, আমি এবার সব ডাটাগুলো দেখো একটা সাইড আমার হয়ে গেছে, এবার অন্য সাইড উল্টে দিচ্ছি। ডাটাগুলো কিন্তু আমার সব দেখো পোড়ানো হয়ে গেছে। দেখো এটা আজকে আমি ভর্তা বানাবো। এবার ডাটাগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ডাটাগুলোকে একটু লম্বালম্বিভাবে চিড়ে নিতে হবে। চিড়ে একটা চামচের দ্বারা চামচ দিয়ে ভালো করে কাতগুলো বের করে নিচ্ছি। ওই দেখো একটু বের করে সামনে রেখেছি। এবার সবগুলো এইভাবে চেঁচে চেঁচে বের করে নিচ্ছি। ভালো করে চামচ দিয়ে কিন্তু চেঁচে নিতে হবে। তো এইভাবে আমি সব ডাটার কাতগুলো বের করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু ভর্তা করে খেলে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আর এই ভর্তাটা করব তার জন্য একটু পেঁয়াজ কেটে রেখেছি, আর কয়েক কোয়া বড় বড় রসুন, আর হচ্ছে 3টে কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা দিয়ে মাখলে কিন্তু আরও দারুণ টেস্ট হয়। তো কাঁচা লঙ্কা আর রসুন আর হচ্ছে পেঁয়াজ, আমি ওটা সর্ষের তেলে একটু নাড়িয়ে দেবো। তো ওটা কেটে রেখেছি, দেখাচ্ছি তোমাদের। এবার যাই হোক, এবার সব কটা ডাটা কিন্তু আমি আস্তে আস্তে আমি ভালো করে চেঁচে চেঁচে কাতগুলোকে বার করে নিচ্ছি। ডাটার সব কাতগুলোই দেখো বের করে নিয়েছি, কতটা বেরিয়েছে, একদম নরম হয়ে গেছে পোড়ানোর পরে, অনেকটাই হয়েছে। এবার ডাটার যে ছালটা সেটাকে ফেলে দেবো। আর মোটা মোটা ছাল তো এভাবে খেলে কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে এবার তেলে আমি নেড়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আগে রসুনটা দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে কিন্তু ভর্তাটা করবে, আর সর্ষের তেল দিয়ে কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগে। যে কোনো বাটাবুটি ভর্তা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। তো রসুনটা বড় বড় কয়েক কোয়া রসুন দিয়েছি। তারপর এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একসাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে পেঁয়াজ রসুন লঙ্কা সব ভেজে নিচ্ছি। তোমরা যদি শুকনো লঙ্কা দিয়ে খেতে চাও অবশ্যই নেবে, আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। ভালো করে যে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে সজনে ডাঁটার যে মোটা ডাঁটাগুলোকে এভাবে ভর্তা খেয়ে দেখবে দারুণ লাগে খেতে, একদম তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এবার ভর্তাটার মধ্যে দিয়ে এগুলোকে সব একসাথে একটু চটকে মেখে নেব। আমি আবারও একটু কাঁচা তেল মিশিয়ে নেব। কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তাতে হয়ে যাবে, তবু আমি একটু কাঁচা তেল নিয়ে নেব, আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। একটু সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে এটাকে মেখে গরম গরম ভাতে খাবো, আর দারুণ লাগে খেতে। এই যে রসুনটা ভালো করে একদম নরম হয়ে গেছে, ভালো করে আমি রসুনটাকে হাত দিয়ে চেপে চেপে নরম করে নিচ্ছি। পেঁয়াজ সব কিছু একসাথে চটকে মেখে নিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, যথেষ্ট ঝাল হবে, আর একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই যে মাখা কিন্তু হয়ে গেছে। এইভাবে মেখে গরম গরম ভাতে খেয়ে দেখবে, যা যারা এইভাবে খেয়েছো তারা অবশ্যই জানাবে, দারুণ লাগে খেতে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর।